আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন। তান্নু, কি দিতে আইসাও? হিসাব করাছে বাবুর তেনামতে পাইসাও? দেখি কোন তেনা লিস্ট যাও, এখানে আসো তো। বাবু সেই ভোরবেলা ঘুম থেকে উঠে আর শুবে না, খুব কান্নাকাটি করছে বাইরে বেড়ানোর জন্য। দেখি তেনা ওখানে ভাঁজ করে করে রাখা আছে, ওখান থেকে একটা নিয়ে যাও। হ্যাঁ, সেলাই করা আছে, এই যে নেংটি বানানো আছে। আর হচ্ছে দেখো তেনা আছে, প্যান আছে, যেটা সেটা নিয়ে যাও। আর কালকে রাত্রে কারেন্ট এত গেছে, দেখি ওরা তো খেতা তেনা নেও তেনা। দেখো আমার জামার তেনা আছে, ও চিনতেই পারছে না কোনটা। তো কালকে কারেন্ট গেছে 12:30টার দিকে, আমরা 12:30 1টার দিকে গেছে। আমরা খাওয়া দাওয়া করে গল্প, কালকে এমন গল্প ধরছি বাবারে বাবা, 1টা বেজে গেছে, আমরা ঠিক পাইনি। পরে এসে মাত্র শুইছি, দেখি হ্যাঁ মাত্র শুয়েছি আর কারেন্ট চলে গেছে। সেই কারেন্ট অনেকক্ষণ পরে আসছে, তারপরে ঘুম আসছি। তারপরে তো গরম আসেই। আজকে আবার বাচ্চাদের স্কুল সব ছুটি। ঘুম থেকে উঠে দেখি 8টা 1 বাজে। আপনার ভাইয়া কখন ডিউটিতে গেছে আমরা ঠিক পাইনি, আমাদের ডাকিও নি কারোকে। তাড়াতাড়ি করে উঠে হাঁস বের করলাম, কালকে আবার মুরগি কিনছি, সে মুরগি টুরগি বের করলাম, ওদের খাবার দিলাম, দিয়ে এখন হচ্ছে ভাত রান্না করতে দিয়েছি। ভাত বসায় দিয়েছি চাল ধুয়ে। আর হচ্ছে এখন সকালবেলা আজকে ভাজি করব। একটা চাল কুমড়ো আছে ফ্রিজে, ওইটা বের করে ভাজি করব। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই, যেহেতু 8টা বেজে পার হয়ে গেছে। রান্না করে খেতে খেতে প্রায় 10টাই বেজে যাবে, কারণ এখনও তো ভাজি কাটা হয়নি, ভাজি কাটতে হবে। আর হলো চাল কুমড়ো ভাজি অনেক দেরি হয়। গরমের সাথে 8টা থেকে গরম হয়ে গেছে। চাল কুমড়োটা এখন হলো ভাজি করার জন্য কেটে নিব। আর চাল কুমড়ো ভাজি কিন্তু চাল কুমড়ো করতে, ভাজিটা করতে অনেক সময় লাগে। এই চাল কুমড়োটা তাও মনে হয় 1 সপ্তাহ হয়েছে বাজার থেকে নিয়ে আসছি, খাওয়াই হয়নি। মানে এটা ওটা রান্না করতে করতে আর হচ্ছে এই চাল কুমড়োর কথা আর মনেই নাই। ওই প্রতিদিন খালি ভাবি যে আজকে দুপুরে ভাজি করব, এই নাই সকালে ভাজি করব, এই করতে করতে করাই হয় না। তা আজকে অবশেষে ভাজিটা করেই ফেললাম। তো এখন হচ্ছে ভাতও শীষ উঠতেছে, আর ভাজিটা কেটে তারপর ভাজিটা করে নিয়ে আমরা সবাই একসঙ্গে বসেই খাবো। আজকে ছুটির দিন, সব মানে ঘুম পাড়ছে আরামে। পড়া ছুটি, স্কুল ছুটি, সবাই ঘুম পাড়ছে। তো এখন হচ্ছে রান্নাবাড়া শেষে খাওয়া দাওয়া করে তারপরে আবারও বাকি কাজকামগুলো করব। রান্নাবাড়া শেষ করতে করতে 9:30 বাজে। এখন রান্না হয়ে গেছে। স্বামীরা ঘুম উঠি নাই, তাহিদা ঘুম উঠি নাই। নিপা উঠে বাবু কোলে করে নিয়ে বেড়াচ্ছে, ও ভাত খাবে। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি বলছি তোরা থাকগা, আমি ভাত খাই। 9:30 বাজে, বলেন তো খালি ক্ষুধা লাগে না? ভাতটা ঢেকে রাখি, যখন ইচ্ছে তখন। আরে চামচ আনতে মনে নাই, ভাজির যে চামচটা আনবো ওটা আনতে মনে নাই। গরম। নিপা বাবুক না শোয়া দে ফ্যানের নিচে।
তোর বাবু সচ্ছে না। আমি খাওয়া লাগে না, তুমি সকাল থেকে কয়বার খাইছাও? হ্যাঁ টাকা রাজ করলি এ বুড়া বুড়া এ বুড়া, খাওয়া লাগে না আম্মুর? খাই তোমারই খাওয়া লাগে। মোবাইলে কিটা মোবাইলের ভিতরে কিটা আমি খাই তারপরে খাই। কালারটা আসছে কি না জানি, চাল কুমড়ি ভাজিটা ভালোই লাগছে। অনেকেই বলে যে আপু আপনি যখন ভাত খান তখন বাঁ হাত দেখা যায়। আসলে সামনের ক্যামেরা যখনই দিই তখনই এই ডান হাতটা না বাঁ হাত হয়ে যায়। আমি কি করবো বলেন? আর এটা আপনাদের বুঝতে হবে যে আমরা এত বড় মানুষ কি বাঁ হাত দিয়ে ভাত খেতে পারি? এটা হয়তো ক্যামেরারই সমস্যা, এটা বুঝতে হবে। আবার কাজ কাম সারার পরে দুপুরে রান্না করতে হবে। ঠিক আছে, খাবার দাবার করে নিন। স্বামীরা এখনো ঘুম থেকে উঠি নাই, কখন থেকে ডাকতেছি যে উঠে খেয়ে দিয়ে নাও, আর আমি বিছনা খেলতা গোছায় তারপরে হলো ঝাড়ু টাড়ু দিয়ে দিব। কিন্তু হচ্ছে স্বামীরা এখনও উঠতেছে না, এই পাশ থেকে আবার ওই পাশ থেকে আবার এই পাশে এসে শুয়েছে। তো এখন ফ্যান ট্যান বন্ধ করে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দেবো, তাহলে গরমে যদি ওঠে। আসলে স্কুল ছুটি থাকলে এরকমই ঘুম পাড়ে, 10টা 11টা ভরে ঘুম পাড়ে, যতক্ষণ না ডাকবো চিল্লাবো ততক্ষণ ওঠে না কো। আমাকে আবার উঠে বলে যে আম্মু একটু আমাকে শান্তি করে ঘুম পাড়তে দেও নাকে। মানে ভোরবেলা এদিকে উঠে স্কুলে প্রাইভেটে যায়, প্রাইভেট থেকে এসে আবার স্কুলে যায় সারাদিন, মানে কোনো সারাদিন একটু শোয়ার টাইম পায় না। এই গরমের ভিতরে এই ব্যাগ ভর্তি ব্যাগ কাঁধে নিয়ে ধরেন সারাদিন পড়ার উপরেই আছে। ছোট মানুষ তো আসলে ক্লান্ত হয়ে যায় গরমের মধ্যে, একটু মানে আয়েশ আরামের মানে চাই যে আয়েশ আরাম করি একটু। তো এখন হচ্ছে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে দিই, এখন যখন মন তখন উঠুক গা, আমার কিচ্ছু করার নাই। আমি আমার মতো আর বসে থাকতে পারছি না, আমি আমার মতো কাজগুলো সারি। আবার দুপুরে রান্না বাড়ার টাইম হয়ে গেল। ওদিকে আমার বেডরুমটা গোছানো হয়ে গেছে, ঝাড় ঝাঁটা দেওয়া হয়ে গেছে, ওদিকে বাবুকে ঘুমাসাইছে। কারণ আমার রুমটা হলো ঠান্ডা থাকে, চারিদিকে যে গ্রিল লাগানো, তো দরজা জানলা সব সময় আগলা থাকে সকাল থেকে সারা দিন, এই জন্য। এখন আমি হলো ছাদে আসলাম যে কবুতরগুলোকে খাবার দিয়ে যাই। সকালে যখন আমি কবুতরের ঘরটা ছাড়ি তখন দেখলাম যে কিছু গম ছাদের উপরে আছে, এই জন্য আর কি হচ্ছে দিলাম না, কিছু দিলাম না, যে থাক ওই গমই খাক, পরে আবার হচ্ছে দিয়ে যাব খাবার। তাই আবার আসছি খাবার দিতে। তো এখন হচ্ছে খাবারগুলো দিয়ে গেলাম, খেয়ে দিয়ে ওরা থাকবে, আবার সেই বিকেল টাইমটা খাবার দিব। আর আজকে হলো অনেক রোদ, মানে কি যে রোদের দিকে তাকানো যাচ্ছে না। তো এখন হচ্ছে নিচে যাব, নিচে যায় বাহিরে সব ঝাড়ঝাঁটা দিতে হবে, তারপরে হাঁসের যে ঝুড়ির মধ্যে রাখি ওইগুলা সব রোদে দিতে হবে ভালো করে, ঝাড়াটার মানে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে ধুতে হবে। আবার বিকেলবেলা হাঁস টাস রাখা হয়, তারপর মুরগি কিনছি, মুরগি রাখা হয়। আজকে আমাদের দুপুরবেলা ডিম রান্না করা হবে, তা আমি হলো ফ্রিজ থেকে ডিম নিতে আসছি। ডিমটা রাখারই জায়গা পাচ্ছি না, ভয় লাগে যাতে আবার ভেঙে যায়।
ডিমটা এখন সিদ্ধ দিব। আজকে দুপুরবেলা আমাদের ডিম ভুনা হবে। আমরা 5 জন মানুষ, 5টা ডিম সিদ্ধ করতে দিলাম। ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ করে নামায়ে এখন হচ্ছে এখানে ডাটা চচ্চড়ি করতে দিছি। সরিষা বাটা আরও যা যা পেঁয়াজ রসুন আদা জিরা যা যা বাটা লাগে সব কিছু বেটে মাখায় চাখায় বসাই দিচ্ছি। আমার এই চচ্চড়ি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, শুকনা শুকনা খাবার হয়তো অনেক মজা লাগে। তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব, আস্তে আস্তে হোক। আর আমি এদিকে ডিমের মশলাগুলো করে নিব। ডিমের মশলা করছি, তারপরে ডিমগুলো ছুলে নিছি, কিন্তু ডিমগুলো একদম ভালো না, মানে ছুলতে যায় সব কিছু মানে খুলে খুলে পড়ে যাচ্ছে। ডিমগুলো হয়তো ভালো না, এই জন্য মানে ছুলা হচ্ছে না। ফ্রেশভাবে সুন্দরভাবে যে ছুলে নেব ওই ছুলাটা হচ্ছে না। তো এখন হচ্ছে যেরকমটা হয়েছে সেরকমটা করে আমি হালকা করে ভেজে নিচ্ছি। যত মানে ডিম আমি নাড়াচাড়া করছি ততই খুলে খুলে যাচ্ছে। তো এই জন্য আর কি হালকা করে ভেজে নিচ্ছি। ভুনা করব তো ওই জন্য হালকা করেই ভেজে নিলাম, যে থাক অত আর কড়া করে ভাজার দরকার নাই। তো এগুলো এখন তুলে নিব। আর মশলা করছি, মশলাগুলো দিয়ে এখন ডিমটাকে আমি ভুনা করে নিব। আর চচ্চড়ি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আজকে দুপুরের খাবার আমরা রান্না করছি, আর রাত্রেরটা রাত্রে হবে। এখন হচ্ছে দুপুরের খেয়ে দিয়ে যতদূর যায় আর কি। তো এখন রান্নাটা সেরে নিই, তারপরে পরে আসব। রান্না বাড়া শেষ। এটা চচ্চড়ি করছি। আজকে চচ্চড়িটা অনেক মজার হয়েছে, আর অনেক সুন্দর কালারও আসছে। আমি কিন্তু আজকে একটু ঝোল ঝোল রাখছি, কারণ আজকে একটু শুকনা তরকারি তো, এই জন্য। এই যে ভাত বেড়ে রাখছি 1 গামলা, আর এই যে ডিমের তরকারি, ডিম ভুনা করছি। এটা আমাদের আজকে দুপুরের খাবার, আর রাতেরটা রাতে হবে। এই যে ডিম ভুনা, ভাত আর চচ্চড়ি, ডাটা চচ্চড়ি করছি সরিষা বাটা দিয়ে। তো ঠিক আছে, আপনার ভাইয়া হইলো গোসল টোসল করে ফ্রেশ হচ্ছে, ও খাওয়া দাওয়া করবে এখনই। আয় আয় আয়, তোর খিদা লাগেছে আমি জানি। আয় 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 আয়।